আরবের বুকে মক্কা নগরে আমেনার যেতায় ঘর, খোদার করুণায় কাউসার হয়ে জোরসে বারম্বার বালাগাল উলাবি كشفت تجا بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করেন লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী তেঁতুলতলা হুরে মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত ৩৩তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, হুরে মদিনা জামে মসজিদের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালেক ঘরামি, আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের মাহফিলের মঞ্চের সভাপতি বানিয়েছেন। জান্নাতের ভিতরে যেন আল্লাহ তাআলা যেন একটু জায়গার ব্যবস্থা করে দেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, ও তেঁতুলতলা হুরে মদিনা এলাকার মুসলমানেরা, ও জল্লা ইউনিয়নের মুসলমানেরা, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা উপস্থাপন করা হবে, কোরআনের দরজা খুলে দেওয়া হবে, তোমরা এক নম্বরে চুপচাপ বসে যাবে, ধৈর্য ধারণ করবে। যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের উপরে বৃষ্টির মতন করে রহমত নাযিল করতে থাকবে। পুরোর একটি ঘটনা সব জায়গায় বলে থাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তিনি নজর করে তাকিয়ে দেখেন আল্লাহর নবী কোরআনের দর্স দিচ্ছে, হাদিসের বয়ান করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে নজর করে তাকিয়ে দেখতেছেন বিশ্ব নবী কোরআনের বয়ান করতেছেন, আর ওই ময়দানের উপরে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ঝরে ঝরে পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য বাড়তি কাপড় নিয়ে রেডি হয়ে আছে। এবার আল্লাহর নবী কোরআনের বয়ান শেষ করে যখন ঘরে ফিরেছে, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝলাম না। আপনি যখন কোরআনের বয়ান করতেছিলেন, আমি তাকায় দেখতেছিলাম ওই ময়দানের উপরে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা ঝরে ঝরে পড়তেছিল, কিন্তু এখন দেখি আপনার গা শুকনা। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আমি নবী, তুমি তো নবী না, তুমি যেটা দেখেছো মিথ্যা কিছু না। আমি যখন কোরআনের বয়ান করতেছিলাম, ওই ময়দানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বৃষ্টির মতন করে রহমত নাযিল করতেছিল। তালি ময়দানের ভিতরে আসলে রহমত নাযিল করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন কে? তালি ময়দানের ভিতরে আসলে রহমত পাবেন, আর ময়দানের বাহিরে থাকলে আল্লাহর কোরআন দিয়ে বললাম আপনি গজবের ভিতরেও থাকতে পারে।
আপনি ময়দানে আসবেন না, দোকানে বসে বিড়ি টানবেন আর আপনি চিল্লাবেন আর আপনি বলবেন ময়দানে কি আওয়াজ দিচ্ছে। ভালো করে শুনে নেন আল্লাহর বান্দারা, আজকের এই ময়দান আগামীকালকে এখানে কিন্তু থাকবে না। থাকবে? আগামীকালকে থাকবে না, এটা খোলা হয়ে যাবে। কিন্তু আজকের এই ময়দান এই মুহূর্তে এটা জান্নাতের একটি টুকরায় পরিণত হয়ে গেছে। তাহলে জান্নাতের ভিতরে যারা যায় এরা কখনো বেরোতে যাবে না। আল্লাহর নবী একজন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি দুনিয়ার আপনার একজন প্রিয় বান্দা, একজন নবীর সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তার নাম হলো ইদ্রিস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, আল্লাহ পাক বলেন, আমার ইদ্রিস যদি তোমার সাথে বন্ধুত্ব করতে চায় তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে এবার আজরাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বলেন, আজরাইল রে, আমি একটু তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আমি কোন যেমন তেমন লোকের সাথে বন্ধুত্ব করতে চাই না। আল্লাহু আকবার। আজরাইল বলেন, কেন? বলে না, বলে বন্ধুত্ব করতে যদি হয় কয়েকটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো আমাকে মৃত্যু দেওয়া লাগবে, জান কবজ করা লাগবে। জান কবজের পর এরপরে আবার আমাকে প্রাণ সঞ্চয় করা লাগবে। আজরাইল বলেন, ঠিক আছে, আমি রাজি আছি। দুই নম্বরে হলো আমাকে জাহান্নাম দেখানো লাগবে, বলে রাজি আছি। তিন নম্বরে হলো আমাকে জান্নাতের ভিতরে ঢুকানো লাগবে। আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, হ্যাঁ ঠিক আছে, জান্নাতে ঢুকাবো, কিন্তু বেরোয় চলে আসা লাগবে। ইদ্রিস বলল, ঠিক আছে, আমি বেরোয় আসবো। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর জান কবজ করলেন, পুনরায় রূহ দিলেন, জাহান্নাম দেখালেন। অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাইতে চাই না, শুধু বোঝানোর সাথে বলছি। জাহান্নামও দেখলেন, এবার জান্নাতও ঢুকলেন। কিন্তু জান্নাতের যে নাজ নিয়ামত দেখে ইদ্রিসের বেরোতে আর মন চায় না। সুবহানাল্লাহ করেন না? কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সাথে ওয়াদা দিয়েছে, এবার কৌশল করে ইদ্রিস নবীর একটা যে কোনো একটা জিনিস জান্নাতের ভিতরে রেখে আসছে। বেরোয় আসার পর ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, তোমার সাথে বন্ধুত্ব করব, ঠিক আছে, কিন্তু জান্নাতের ভিতরে গিয়েছিলাম, আমার একটা জিনিস থেকে গেছে, আমাকে আনা লাগবে। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আজরাইল ডাক দিয়ে বলে, ঠিক আছে, দাও। জান্নাতের ভিতরে ঢোকার পরে এবার ডাক দিয়ে বলে, ও আজরাইল, মানুষের মৃত্যু জীবনে কয়বার হয়? সুবহানাল্লাহ। একবার হয়। মানুষের মৃত্যুবরণ করার পরে আবার মানুষের প্রাণ সঞ্চয় হবে একবার। জাহান্নামের ভিতরে যদি কেউ যায়, জাহান্নাম থেকে মুক্ত করার পরে তাকে জান্নাত দিয়ে দেয়। ও আজরাইল রে, তোমার সাথে আমি ওয়াদা ছিলাম, আমি জান্নাতে যাব, জান্নাত থেকে বেরোয় আসবো। তোমার ওয়াদা মোতাবেক আমি জান্নাত থেকে বেরোইছিলাম, আবার তোমার সাথে ওয়াদা দিয়ে আমি জান্নাত থেকে বেরোইছি, এখন কিন্তু ঢুকেছি, আর জান্নাত থেকে বেরোনোর ওয়াদা কিন্তু তোমার সাথে আমি দেইনি। সুতরাং আজরাইল রে, আমি তোমার কাছে মাপ চাই, জান্নাতে ঢুকেছি, আর আমি জান্নাত থেকে বেরোবো না। আরো জোরে বলে, কত বড় কৌশল দেখছেন? হ্যাঁ, আজকে এই ময়দানটা জান্নাতের একটি টুকরা। খুব ভালো করে বোঝেন আল্লাহর প্রিয় বান্দারা।
তাহলে এই মুহূর্তে আমরা যারা আছি নবীর হাদিস অনুযায়ী আমরা যদি আবু বকরের মতন ঈমান নিয়ে বসি, এই মুহূর্তে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করছি। কার মতন ঈমান? বলেন বলেন বলেন। আবু বকরের মতন ঈমান। আল্লাহর নবী কোরআনের বাণী আবু বকরকে শোনাইছে। আবু বকর কোরআন শোনার পরে আবু বকর ঈমান এনে ইসলাম কবুল করেছে। আর একই কোরআন আবু জাহেলকে শোনাইছে, আবু জাহেলের শয়তানি বেড়ে গেছে। কথা বলেন। কিন্তু আজকে এই কোরআনের বাণী মসজিদে প্রতি জুমায় জুমায় শোনায়, মাগরিবে শোনায়, ঈশায় শোনায়, ফজরে শোনায়। শোনানোর পরে যারা আল্লাহ ওয়ালা, যারা কোরআন ওয়ালা, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মাজ্জিদুল্লাহু বিহি আল্লাহ তাকে হিদায়াত দেবে, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর আল্লাহ যদি কারণে হিদায়াত না দেয়, তাওফিকুল ইসলাম যদি পানি পড়া কেন মধু পড়া খাওয়াই দেওয়ার হিদায়াত হবে না, হবে না, হবে না। বলেন 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 বলেন। হিদায়াত যদি পাইতে হয় আশা লাগবে ময়দানে। কথা বলেন। সারা জীবন তো আমরা চা খাই, সারা জীবন পান খাই, আর সিগারেট কত তোর কবলে। এত যারা খায় তারা তো খায়, যারা গুল খায় একদিন না খালি কি মানুষ মরে যাবে ভাই? বলেন। তাহলে যারা দোকানে বসে রয়েছে এরা কি জন্য আছে আমার তো বোধগম্য আসে। তা আসেন আমার প্রিয় ভাইরা, এতক্ষণ ধরে আপনাদের সাথে নিয়ে মোটামুটি আপনাদের একটু মনোযোগটা আকর্ষণ করার জন্য আজকের এই এতক্ষণ ধরে একটু ভূমিকা দিয়ে একটু কথা বললাম। আপনারা কি মন খারাপ করেছেন, রাগ করেছেন? আমি এবার আমার আলোচনার দিকে চলে যাব। আমি একটি তাকবীরের মাধ্যমে আমার মূল আলোচনার দিকে চলে যাব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। রায় তো আমরা বেশি করব না, কারণ আমরা মাহফিল সারা রাত শুনলে হবে না, আমরা কিন্তু ফজরের নামাজ আবার আমাদের আদায় করা লাগবে। তাহলে সুতরাং ওয়াজ সারা রাত শুনলাম, আমাদের আজকের যিনি প্রধান বক্তা উনি যদি সারা রাত ওয়াজ করে একটা লোকও উঠবে না, কিন্তু ফজরের সময় লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে। সুতরাং ওই ওয়াজ শুনে কোনো লাভ নেই। উনিও মূল মূল পয়েন্ট এবং সংক্ষিপ্ত সময় ময়দানে ছেড়ে দিবেন। এরপরে আবার আর একজন আছে, তাবারাক আছে, ওই তাবারাক আলীরে নিয়ে পকেটের মধ্যে ঢুকায় আমরা আসেন। আমি একটা তাকবীর দেব, চিৎকার করে আওয়াজ করে মুসলমানের মতন গর্জন দিয়ে আপনারা এখন আমরা এরপরে আমরা আল্লাহর কোরআন দিয়ে আমরা আলোচনার দিকে চলে যাব। আমি বলবো লিল্লাহি তাকবীর, আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। রেডি হয়ে যান, গলাটা ধারে ধরে একদম ক্লিয়ার করে নেন। ওরে বাবা, লিল্লাহি তাকবীর। হাত উঁচু করে রাখেন, কারণ মিডিয়া আছে, উনি ভিডিও করে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে
থেকে আমার মরণ যেন হয়। তোমারও কাছে মিনতি আমার মজিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রিয় ভাইরা আমার, আপনারা কষ্ট পাচ্ছেন? বলেন কষ্ট পাচ্ছেন? কষ্ট তো তাদেরই হয় যারা নাকি আবু জাহেলের খালাতো ভাই। কষ্ট তো তাদেরই হয় যারা নাকি আব্দুল্লাহ বিন উবাইরের মতন মুনাফিক। ইমানদারের কোরআন শুনলে ক্লান্তি দূর হয়ে যায়। আসেন আমি আপনাদের সামনে ছোট্ট এক কোরআনুল কারীমের একটি সূরা, সূরার নাম হলো সূরা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মদ। এই সূরা মুহাম্মাদের আমি প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আকারের একটু ব্যাখ্যা করে আমি আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে মূল উপযুক্ত টাইমে আমরা প্রধান মেহমানকে উঠাই দেব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক এই সূরা মুহাম্মাদের এই প্রথম নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযিনা, যে বা যাহারা কাফারু, যারা কুফরি করলো, যারা অস্বীকার করলো, অস্বীকার করলো আল্লাহরে, অস্বীকার করলো আল্লাহর নবীরে, অস্বীকার করলো ইসলামকে, অস্বীকার করলো আল্লাহর কোরআনকে, ওয়াসাদ্দু, এবং যারা বাধা প্রদান করলো আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ভালো ভালো কাজের শুরুতে যারা বাধা প্রদান করলো, আদাল্লা আ'মালাহুম, এদের আমলগুলি আমি আল্লাহ বালিগুনার মতন আমি নষ্ট করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই স্পষ্ট ভালো করে শোনেন, আল্লাহ যিনা যাহারা কাফারু, যারা অস্বীকার করলো, অস্বীকার করলো আল্লাহরে, অস্বীকার করলো আল্লাহর রাসূলকে, অস্বীকার করলো কোরআনকে, আজকে যারা আল্লাহর নবীরে অপমান অপদস্থ করে, বিভিন্ন জায়গায় নবীকে অবমাননা করে, আল্লাহর নবীরে বিভিন্ন জায়গায় কার্টুন তৈরি করে, আমার ভাষা দিয়ে আমি বলি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটাক্তি করে, যারা গালি দেয়, এদের কোরআনের ভাষায় হলো এরা হলো অবৈধ জারর সন্তান। আল্লাহর কোরআন দিয়ে বলছে, খেয়াল করেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করে স্পষ্ট আকারে আয়াতটা নাযিল করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে একবার কাফের ওলীদ ইবনে মুগীরা খুব ভালো করে বোঝেন, এই ওলীদ ইবনে মুগীরা একটা মূর্তি তৈরি করলেন। মূর্তি, এই মূর্তিটা যখন তৈরি করলেন ওলীদ ইবনে মুগীরা, মূর্তিটা তৈরি করার পর ও সমস্ত জনগণের ভিতরে ছাড়িয়ে দিচ্ছেন যে আমি একটা মূর্তি তৈরি করেছি। এই মূর্তিটা বলছে, আমার এই মূর্তিতে জবান খুলে দিয়ে বলছেন, মোহাম্মদ একজন ভণ্ড, মহাত্মা প্রতারক, মোহাম্মদ জাদুকর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে করে ছাড়িয়ে দিচ্ছেন কাফেরেরা, কাফেরেরা এইভাবে করে ছাড়িয়ে দিচ্ছে। ওলীদ ইবনে মুগীরার এই কথা বলার পর এবার আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার, তিনি এবার আস্তে করে মূর্তির কাছে তিনি চলে গেল। মূর্তির গায়ে স্পষ্ট করে হাত দিয়ে বলতেছেন, ও মূর্তি, তুমি, আমি জানি তুমি মাটির তৈরি,
এই মূর্তিটা এটা হলো মাটির তৈরি। কিসের তৈরি বলেন? এটা মাটির তৈরি মূর্তি। তুমি কথা বলতে পারো না আমি জানি, তবু তুমি যদি আল্লাহর হুকুমে তোমার যদি জবান খুলে থাকে, আল্লাহর হুকুমে শব্দ যদি তুমি কথা বলতে পারো, তাহলে তুমি আমাকে জানায় দাও ওই ওয়ালিদ ইবনে মুগীরা যেটা বলতেছে এটা নাকি সত্য। তুমি নাকি বলছো আমি নাকি ভণ্ড, আমি নাকি জাদুকার, আমি নাকি প্রতার। এবার আল্লাহর কিসাব ওই মাটির তৈরি মূর্তি ওই মূর্তি দিয়ে আবার জবান খুলে দিয়ে বলে, ও মক্কার জনগণ তোমরা শুনে নাও, এই মক্কা নগরীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর নবী মুহাম্মাদের মতন একজন ভালো মানুষ আর না। এই কথা যখন তিনি বললেন, বলার পরে ওয়ালিদ ইবনে মুগীরা মূর্তিটাকে লাথি মেরে ভেঙে চুরে তিনি চুরমার করে দিলেন। চুরমার করে দিয়ে আল্লাহর নবীকে অকাট্য ভাষায় গালি দিচ্ছেন। খুব ভালো করে বোঝেন, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করতেছেন, আল্লাহর নবীরে গালি দিচ্ছে, গালমন্দ করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী আমার তিনি মুখটা অন্ধকার হয়ে গেল। এবার আমার আল্লাহ তখন এই সূরা এই 29 নম্বর পারার আল্লাহ পাক এই সূরা কলামের এই আয়াতটা নাযিল করে দিয়ে বলেন, নবী রে আপনি টেনশন করবেন না, আপনাকে নিয়ে যারা গালমন্দ করে, আপনাকে নিয়ে যারা গালি দেয়, আল্লাহকে নিয়ে যারা কটাক্তি করে, আল্লাহকে নিয়ে যারা গালি দেয়, ইসলাম নিয়ে যারা গালি দেয়, ইসলাম নিয়ে যারা ঠাট্টাবাজি করে, এ নবী আপনি ওদেরকে শোনায় দেন এরা মুসলমানের সন্তান না, এরা অবৈধ যারো সন্তান। আজ আমার বাসা দিয়ে আমি বলি, ঢাকার বুকে শাহবাগে যারা সেই নাস্তিকগুলি আল্লাহর কোরআনকে অবমাননা করলো, আল্লাহর নবীর গালি দিল, আমি কোরআন স্পষ্ট করে বললাম এরা একটা মুসলমানের সন্তান না। খবর নিয়ে দেখেন যারো সন্তান, যারো সন্তান। কারণ কোন মুসলমানের সন্তান আল্লাহর কোরআনকে গালি দিতে পারে? ভালো করে বলছেন। এই কথাটা বলা মাত্র, শোনা মাত্র ওয়ালিদ ইবনে মুগীরা চলে গেল তার মায়ের কাছে। ওয়ালিদ ইবনে মুগীরা তার মায়ের কাছে চলে গেল। মায়ের ডাক দিয়ে বলতেছেন, মা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কথা বললো আমি নাকি যারো সন্তান, ও মা তুমি সত্য বলে দাও আমি কি যারো সন্তান নাকি? দুনিয়ার কেউ যদি না জানে, ওর বাবা কয়জন একমাত্র জানে তিনি কে? বলেন 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 বলেন। ওয়ালিদ ইবনে মুগীরার মা বুঝতে পেরেছেন মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর কোরআন মিথ্যা হবে না। এবার ওয়ালিদ ইবনে মুগীরার মা ডাক দিয়ে বলতেছেন, বাবারে তুমি শুনে নাও, মুহাম্মদ যা বলে বলুক, যে ওর কথা শোনার দরকার নেই। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, মা গো এটা বললে হবে না, আজকে তোমাকে বলা লাগবে আমি কোন সন্তান। ওর বারে টালতে টালতে কাবার গিলাপ ধরাই দিয়েছে। কাবার গিলাপ যখন ধরাই দিয়েছে, ওয়ালিদ ইবনে মুগীরার মা তারপরও বলতেছেন, বাবারে মুহাম্মদ যা বলে বলুক, যে ওটা আমার আর বলার দরকার নেই, ওটার বলার দরকার নেই। এবার ডাকতে বলে, মা তোমাকে সত্যটা বলা লাগবে। মা চোখের পানি সে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাবা ওয়ালিদ ইবনে মুগীরা শুনে নাও, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে। জোরে বলেন পারে নাকি? ও বাবা ওয়ালিদ ইবনে মুগীরা, মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, তুমি হলে
হাজারো সন্তান আজকে আমার ভাষা দিয়ে বলি আল্লাহর কোরআনকে নিয়ে যে বাজাহারা সে যেই দলের লোক হোক না কেন, আল্লাহর নবীকে কটাক্তি করে যারা সে যেই দলের যেই লোক হোক না কেন, আল্লাহর কোরআন স্পষ্ট করে বললাম পিছনে খবর নিয়ে দেখেন ওর বাবার ঠিক নেই। বলেন 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 বলেন, কথা বলেন। তাহলে আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে? তাহলে খুব ভালো করে বলছেন ও আমার মুসলমান ভাইরা। তাহলে আজকে আপনারা বলতে পারেন যে ও মাওলানা আজকে তো কাফের নেই, আজকে কোরআনে বাধা দেয় কারা? খুব ভালো করে বলছেন। এখন স্পষ্ট ভাবে বলতে পারেন যে হুজুর তৎকালীন সময় তো যখন আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়েছেন তখন কাফের ছিল, আর এখন তো কাফের নেই, এখন বাধা দেয় কারা? আমি বলি এখন আল্লাহর কোরআনে যত বাধা দেয় যারা, তারা খবর নিয়ে দেখেন ওরা মুসলমান ইন্টারন্যাশনাল মুনাফিক। কিছুদিন আগেও এরাম কোরআনের একটা মাহফিলের আয়োজন করতে গেলে অবশ্যই শুনেছি নাজমুল ভাইয়ের কাছে যে অনুমতি ওইভাবে নেওয়া লাগে নাই, বিভিন্ন জায়গায় অনুমতি নিতে হয়েছে কোরআনের মাহফিল দিতে। যে কথা বলেন ঠিক না বেঠে? এমনকি কোরআনের মাহফিলকে 140 জারি করে আল্লাহর কোরআনটা বন্ধ করে দিয়েছে। আজকে আল্লাহর কোরআন যারা বন্ধ করেছে, কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, আমার আল্লাহ 45 মিনিটের ভিতরে তাদেরকে দিল্লি মামু বাড়ি ফাটাই দিয়েছে। রাগ করবেন ভাই? রাগ করেন না। আবার মাঝে মাঝে কয় এই আমি তোমাদের আশপাশে আছি, আমি কখনো কোন দিন শট করে ঠকাবো। আর কিছুদিন আগে তোমাদের ফাঁসির অর্ডার হয়েছে, বাংলার আপামর জনতা তোমার ফাঁসি দেওয়ার জন্য তৈরি আছে। কথা বলেন, কথা বলেন। পালাবা কোথায়? কোথায় পালাবা? পালাইলে কিন্তু একদিন ধরা দেওয়া লাগবে। পালাইবি কোন জায়গায় রে বুবু, পালাইবি কোন জায়গায়? দেশ ছাড়িয়া বুবু গেছে স্বামী বাড়ি। 76 বছর আগে আমার স্বামীরাও সরো কোন জায়গায় ধরতে জানে ভাই। আমার সভাপতি নাজমুল বলছে ভাই রাজনৈতিক বক্তব্য দেওয়ার দরকার নেই, কিন্তু যেই নির্যাতন করেছে, আরে ভাই রাত 2টার সময় বাড়ি গেছি, এর মধ্যে ফোন করে কয় হুজুর চলে আসছে সাবধান। কাপড় নেওয়ারও টাইম পাইনি, ওই আগানে বাগানে যাই মশার কামড় খাই যে দড়া দড়া হয়ে গেছে। সেই কথা ভুলিনি, বলিনি ভাই, বলিনি। আসলে আমার ভাইয়েরা, এই কথা বলার আমার উদ্দেশ্য না, আপনাদের পরিবর্তন হওয়া লাগবে। যিনি পালিয়ে গেছেন তিনিও কিন্তু মুসলমান। তিনি কি ছিল বলেন বলেন বলেন? তিনি দাবি করেছিলেন মুসলমান। তিনি দাবি করেছিলেন আমি আল্লাহর কোরআন পড়ি, সকালবেলায় উঠি, আমি ঘুম থেকে উঠি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমি ফজরের নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। আবার অনেক নেতারা বলেছেন আমি 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। কোথায় চলে গেছে? আহারে খুব ভালো করে বোঝেন, তাহলে উনিও কিন্তু মুসলমান ছিলেন। উনি মুসলমান থাকার পরেও এত বড় বড় সাজ্জাদ মাফের আলেমদেরকে, বড় বড় নেতাদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝোলাই দিয়েছে। এ কথা কিন্তু আমরা এখনো পর্যন্ত ভুলিনি। বলেন বলেন, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না।
তোমার জালিমের কথা ভুলতে পারি না, বলিনি বলবো না, ভুলতে পারি না, স্বৈরাচারের কথা আমরা ভুলতে পারি না। ভাইরা আমার খুব ভালো করে বোঝেন তারিফ। এই সময় তো কাফেররাই এখন কোরআনে বাধা দেয় যারা, তারা অধিকাংশ হলো মুসলমান মুনাফিক। বলেন বলেন বলেন, তারা অধিকাংশ মুসলমান মুনাফিক। এখন যদি বলেন হুজুর আমরা নামাজ পড়ি, আরে ভাই আপনি কি নামাজ পড়েন? আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, নাম তার আব্দুল্লাহ বিন উবাইর। এই আব্দুল্লাহ বিন উবাইর যখন মদিনায় যাওয়ার পরে একবার যখন নামাজ হচ্ছে, নামাজে দাঁড়িয়ে গেছেন, মুয়াজ্জিন ইকামত দিয়েছে, ইকামতটা দেওয়ার পরে এবার ওই আব্দুল্লাহ বিন উবাইর একজন আল্লাহর নবীর পিছনের ঘাড় এইভাবে বরাবর ধরেছে, ধরে আল্লাহর নবীকে ফিরিয়ে নিয়েছে। ফিরিয়ে নেওয়ার পর এবার উনি আব্দুল্লাহ বিন উবাইর একটা ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে যে বলতেছেন, ও মদিনার মানুষেরা তোমরা শুনে নাও, মক্কার থেকে যেই লোকটা হিজরত করে মদিনায় এসেছেন, ইনি হলেন একজন আখেরি নবী, ইনি হলেন বিশ্ব নেতা। এনার কথা যদি আমরা মেনে নিই তাহলে আমরা এহকালও শান্তি, পরকালও আল্লাহর জান্নাত। আসলে বলেন তো দেখি এই বক্তব্যটা ভালো না খারাপ? বলেন ভালো। এই বক্তব্য ভালো, কিন্তু ওর যে নেতা ছিল, ওর যে লিডার ছিল, ওর লিডার ছিল কিন্তু কাফের। ও মুসলমানদের সমস্ত বক্তব্যগুলি কিন্তু নিয়ে নিয়ে, মুসলমানদের কথাগুলো নিয়ে নিয়ে ওই কাফেরদের কাছে ছড়িয়ে দিত। আর আজও এমন কিছু লোক আছে যারা সাপের গালো চুমো খায়, ব্যাঙের গালো চুমো খায়। বৃষ্টি হলে যেই দিকে বৃষ্টি সেই দিকে ধরে ছাতা, এমন লোক আছে না নেই? বলেন আছে না নেই? এরা হলো ইন্টারন্যাশনাল টাটকা মুনাফিক ডিজিটাল। এরা কি কি মুনাফিক? বলেন বলেন বলেন। আরে ভাই ডিজিটাল তো উনি নাম দিছিল যে আমি একটা ডিজিটাল বাংলাদেশ করব। আল্লাহর প্রিয় বান্দারা একটু খুব ভালো করে বলছেন। এবার ওই আব্দুল্লাহ বিন উবাইর একবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, সব সময় দেখি আমি যখন নামাজ আদায় করি তুমি আমার পিছনে দাঁড়াও, এর কারণটা কি? এবার আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে দাঁড়াই একটা কারণে। আপনি যখন নামাজে দাঁড়ান আমি আপনার পিঠের দিকে তাকায় যে একটা মোহরে নবুয়ত দেখতে পাই। আপনি নিজেই বলেছেন যারা মোহরে নবুয়ত দেখবে এদের জন্য জাহান্নাম হারাত জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এইখান থেকে মাহরুম করবেন না। তাহলে কত বড় ইমানদার দেখেন তো, কত বড় টাটকা ইমানদার। আবার আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে উহুদের যুদ্ধের ময়দানের জন্য সাহাবীদেরকে তৈরি করতেছেন। কেউ বলতেছেন কোথায় যুদ্ধ হবে, কোথায় যাব? সব সাহাবীরা বলতেছেন আমরা ময়দানে যাব। আর ওই আব্দুল্লাহ বিন উবাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ময়দানে যাব না, আমরা মদিনার শহরের ভিতরে থাকবো, আমরা মসজিদে মসজিদে থাকবো, আমরা ময়দানে যাব না। যদি ময়দানে যাই আমাদের অসংখ্য লোক মারা যাবে, শাহাদাত বরণ করবে। এবার আল্লাহর নবী একটা চিন্তায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই আব্দুল্লাহ বিন উবাইরের কথা আপনি শুনবেন না, আপনি আর সাহাবী ওমরের কথা শুনে আপনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ওমরের কথা শুনে আপনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন। এবার দেখুন উহুদের ময়দানের যুদ্ধ যখন শুরু হয়ে গেল,
ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের পিছনের দিক দিয়ে দুর্বল কিছু মুনাফিক সাহাবী ৩০০ লোক নিয়ে পিছনের দিক দিয়ে পালিয়ে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আব্দুল্লাহ বিন উবাই এত বড় ইমানদার হওয়ার সত্ত্বেও লাশ পর্যন্ত তার কিভাবে মরণ হলো দেখেন, মরণটা হলো কিভাবে দেখেন। আল্লাহর নবীকে একদিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 3টা দাবি আছে। কয়টা? বলেন বলেন। 3টা দাবি আছে। 1 নম্বরে, আমি যখন মারা যাব তখন আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমার কাফন পরাবেন। বলে কেন? বলে আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি যখন কাফন পরাবেন তখন আমার গায়ে কোন জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ তো কইছেন, কিন্তু কত চরিত্র তো মুনাফিক। 2 নম্বরে, আপনি নিজেই আমার জানাজা পড়াবেন। বলে কেন? ওই আব্দুল্লাহ বিন উবাই তিনি জানে যে আল্লাহর নবী জীবনে কোনোদিন মুনাফিকের জানাজা পড়বে। বলেন বলেন। আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একদিন ডাক দিয়ে বলতেছেন, ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই হুদাইফা রে, ও ভাই হুদাইফা, সত্যিকারে বলো তো দেখি, আল্লাহর নবী যে মুনাফিকের একটা লিস্ট দিয়েছে, ওই লিস্টের ভিতরে আমার নাম আছে নাকি? ওমর একজন জান্নাতি সাহাবী, তারপরেও বারবার ভয় হয় আমি তো মুনাফিক হয়ে মারা না যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হযরত ওমর হুদাইফা তুলে একদম ডাক দিয়ে বলেন, হুদাইফা, আমি যদি তোমার আগে মারা যাই, সত্যিকারে বলো তো দেখি, তুমি আমার জানাজা পড়াবা নাকি? হুদাইফা বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? অবশ্যই আপনার আগে যদি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আপনার জানাজার নামাজ আদায় করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর এবার ডাকতে বলেন, ও ভাই হুদাইফা রে, এবার আমার চিন্তা দূর হয়ে গেল যে আল্লাহর নবী যে মুনাফিকের একটা লিস্ট দিয়েছে, ওই লিস্টের ভিতরে হযরতে ওমরের নাম নেই। বলে কারণ কিভাবে বুঝলেন? বলে আমি জানি বিশ্ব নবী জীবনে কোনোদিন কোন মুনাফিকের জানাজা পড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন উবাইর এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি যখন মারা যাব, আমাকে কবরে রাখার আগে আপনি কবরের ভিতরে গড়াগড়ি দেবেন। দেখেন কত বড় কৌশল, মুনাফিকদের কত বড় চিন্তা এবং চেতনা। বলে কারণটা কি? বলে আপনি যদি আমার যদি ওই কবরে গড়াগড়ি করেন, তাহলে ফেরেশতারা ওই কবরে আসতে গেলে ভয় পাবে। কত বড় চিন্তা। ঠিক আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, মারা যখন গেছে, তার ছেলে এসে সংবাদ জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে। বলে তাই? বলে হ্যাঁ। তবে যাও আমার গায়ে জুব্বা নিয়ে যাও। হযরত ওমর ওই জায়গায় বাধা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ডাকতে বলে, ওমর, আমাকে বাধা দিও না, আমি রহমতের নবী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী আবার ওমরকে বলেন, ওমর বাধা দিও না। এবার
ওমর এবার বাধা যখন দিল তাও ঠেকাই রাখতে পারলেন না, জোক বানিয়ে চলে গেলেন। কাফন বানালেন, কাফন গায়ে দিয়ে দিলেন। এবার আল্লাহর নবী নিজেই জানাজার দিকে দৌড়াচ্ছে। হযরত ওমর পিছনের দিক দিয়ে আল্লাহর নবী জামা টেনে ধরছে। সুবহানাল্লাহ বলতে চাই না, বিশ্ব নবী জামা টেনে ধরেছে। হযরত ওমর এমন একজন বীর মুজাহিদ ছিলেন। হযরত ওমর যেই রাস্তা দিয়ে যেত ওই রাস্তায় ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত যেত না। সুবহানাল্লাহ বলবেন না? একবার মসজিদে নববীর ভিতরে হযরত ওমর এলান করে দিয়েছেন, এই শোনো, আগামী কালকে থেকে কেউ আর মদ পান করবে না, মদ এখন থেকে হারাম। এই রাম যখন করে দিয়েছে, কিন্তু আমার এই চাচার মতন একজন মুরব্বী মানুষ, ওর কিন্তু মদ খাওয়ার অভ্যাস। ও সকাল বেলায় মনে করেন এখান থেকে চলে গেল ওই ফুটিমারি বাজারের ওই মাথায়, যাইয়া যেই দোকানটায় একদম রাস্তার মাঝে একদম পুরো আড়ালে, ওই দোকানে যে সকাল বেলায় এক বোতল টান মারছে, বিকাল বেলায় এক বোতল খেয়ে আর এক বোতল নিয়ে আসতেছে এমন একটা রাস্তা দিয়ে, ওই পাশে ঘুরতে মনে করেন ওই কাদের মামার বাড়ির পাশ দিয়ে, যেই রাস্তা দিয়ে ইমাম সাহেব জীবনও করে ঢোকার সম্ভাবনা নেই। হযরত ওমর যেই রাস্তা দিয়ে জীবনও যাবে না, হঠাৎ করে তাকিয়ে দেখে যার বাড়িতে রাস্তা আড়াল করলাম সেই ব্যক্তি তো আমার সামনে এখন দাঁড়িয়ে। লোকটি এখন ভয়তে ধরকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ, ওমরের হাতে যদি ধরা পড়ি আমার গর্দান থাকবে। ভালো করে বলেন আল্লাহর বান্দারা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বী রাস্তার এক কর্নারে দাঁড়িয়ে তিনি মাবুদের দরবারে কাঁদতেছেন। ওমর ডাক দিয়ে বলে, এই কে তুমি? বলে, হুজুর আপনি। আসসালামু আলাইকুম। বলে, বাবা তোমার হাতে যে একটা বোতল দেখলাম, ওটা কিসের বোতল? বলতেছে, হুজুর এটা দুধের বোতল। আসলে কিসের বোতল? বলেন 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 বলেন। মদের। এবার ওমর ডাক দিয়ে বলে, তোমার বোতলটা বের করো। ওই মুরব্বী চোখের পানি ছেড়ে কাঁদতে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে ওমরের হাতের থেকে আমার বাঁচায় দাও। ওমরের হাতের থেকে যদি বেঁচে দেয়, এই জীবনে আর কোনোদিন মদ পান করবো না। এবার হযরত ওমর বোতলটা তার কাছ থেকে টান দিয়েছে। টান দিয়ে দেখে ওই বোতলের ভিতরে গরম দুধ। মুরব্বী তাস খেয়ে গেল। মুরব্বী এবার ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসমকে বলে এই বোতল দুধের বোতল ছিল না। যেই মদের বোতলে আল্লাহ দুধের বোতলে পরিণত করতে পারেন, আজকের থেকে ওয়াদা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করবো না। আর একটু জোরে কন। সেই ওমর আল্লাহর নবীকে বাধা দিচ্ছে। একবার একজন মুসলমান আর একজন ইহুদি, আমার অমুসলিম ভাইরা যদি থাকেন, ঘটনাটা আপনাদের জন্য কাজে লাগবে, শোনেন। আমাদের ইসলাম কি বলে, কি দেয়, কারণ আমাদের ইসলাম চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার কায়েম হোক। হযরতে ওই একজন মুসলমান, তিনি এবার বিচার নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। একজন মুসলমান আর একজন ইহুদি বিচার করে আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। এত আসতে বললেন, আর একটু জোরে কম। কিন্তু মুসলমানের পছন্দ হচ্ছে না। তিনি চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে যাওয়ার পরে এবার ভাই উঠবেন, এখন তো প্রধান বক্তা, বসেন, ঠান্ডা বেশি লাগবে না, বসেন। ও শোনেন, এবার
আবু বকর বলে, যেই বিচার বিশ্ব নবী করিয়েছেন এই বিচার আমার করার মতন কোন ক্ষমতা নেই। চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আজ আমি ন্যায় বিচার পেলাম না। বলে কেন? বলে আমি একজন মুসলমান, আপনার দলীয় লোক, আপনার দলের লোক আমি, কিন্তু প্রথমে বিশ্বনবীর কাছে বিচার নিয়ে গেলাম, বিশ্বনবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। পরে বলেন আমার বিচার পছন্দ হয়নি। কার কাছে গিয়েছো? আবু বকরের কাছে। বলে আবু বকর, বলে তার বিচার পছন্দ হয়নি। ওমর ডাক দিয়ে বলে, ভাই তার একটু বসো। তুমি ঘরে চলে গেল, ঘরের থেকে একটা তরবারি এনে ডাক দিয়ে বলে, যেই বিচার বিশ্বনবী করে দেয় এই বিচার যদি কারোর পছন্দ না হয়, আবু বকরের বিচার যদি পছন্দ না হয়, ওমরের বিচার হলো তরবারির আঘাত, আঘাতে গর্দন আলাদা করে দিয়েছে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজ যদি ওমরের মতন নেতা যদি একজন যদি বাংলার জমিনে থাকতো, বাংলার জমিনটাকে কেউ আর এই জমিনটাকে কেউ আর নাস্তিকবাদী বানানোর মতন সাহস কারো থাকতো না। আমার ভাইয়েরা, আমার হযরত ওমর বিশ্ব নবীর জামা টেনে ধরেছে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, জামা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, কারণ আমার আল্লাহ এখনো কোরআনের আয়াত নাজিল করেন নাই। আল্লাহর নবী আমার, তিনি আবার জানাজার মুসল্লায় দাঁড়িয়ে গেছে। জানাজার মুসল্লায় দেখুন দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক এবার কোরআনের আয়াত নাজিল করে দিয়ে ওমরের পক্ষে রিজার্ভ, ওমরের পক্ষে রায় দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য যদি দোয়া করেন, আজকে আপনার দোয়া আমি কবুল করব না। আমি আল্লাহ ওমরের পক্ষে, আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিলাম। ভাইরা, তাহলে এই মুনাফিকরা ইসলামের সব থেকে বর্তমান বেশি ক্ষতি করতেছে। বলেন, ইসলামের সব থেকে বড় ক্ষতি করতেছে কারা? মুনাফিক। আমার ভাইয়েরা, আমার হিন্দু চেনা যায়, বৌদ্ধ চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, কিন্তু মুসলমান মুনাফিক কিন্তু চেনা যায়। ভালো করে বলেন আল্লাহর বান্দা, আপনি যদি বেশি হিন্দু দেখতে চান, আল্লাহর নবী নিজেই বলেছেন মুনাফিক তৈরি হয় মুসলমানদের থেকে। কিসের থেকে? মুসলমানদের থেকে। তাহলে আপনি যদি হিন্দু দেখতে চান, আপনি যাবেন ভারত। আপনি যদি খ্রিস্টান দেখতে চান, আপনি যাবেন আমেরিকায়। আর আপনি যদি ইহুদি দেখতে চান, আপনি যাবেন জাপানে। আর আপনি যদি মুনাফিক দেখতে চান, আপনাকে পাঠাবো বাংলাদেশে। কোথায়? কারণ বাংলাদেশে ৯৬% মুসলমান, ৯৬% মুসলমানের দেশে, ৯৬% মুসলমানের দেশে আমাদের এই দেশের খুন, খারাপি, ধর্ষণ এগুলি কিন্তু অহরহ চলে যাচ্ছে। বলেন, এই ৯৬% মুসলমানের দেশে শরীফ উসমান হাদির মতন বীর সৈনিককে যারা হত্যা করে, যারা ওরা ভারতের দালাল ছাড়া আর কিছু হতে পারে না, পারে না, পারে না, পারে না। শরীফ উসমান হাদি সেই ইনকিলাবের মুখপাত্র হলেও কি হবে, তিনি কিন্তু একজন দেশের একজন রত্ন ছিল। বলেন, একজন দেশের রত্ন গর্ব ছিল।
সেই শরীফ উসমান হাদিকে দুনিয়ার থেকে বিদায় করে দিল কারা? যিনি মানলেন তার নামও ফয়সাল, একজন মুসলমান, হৌসালা ইন্টারন্যাশনাল টাটকা মুনাফিক। তাই আমার ভাইয়েরা, আমার আজকের বক্তব্য স্পষ্ট যে আজকে আমাদেরকে কাফেররা বাধা দেয় না। আর কাফের যেহেতু নাই, সেহেতু ইসলামের বড় ক্ষতি করে যারা, তারা হলো ইন্টারন্যাশনাল মুনাফিক। আর এই মুনাফিকির আসর হবে আব্দুল্লাহ বিন উবাইরের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। কি আপনারা কষ্ট হচ্ছে? আপনাদের 9টা 5 বাজে, আমি আর যদি 10 মিনিট কথা বলি আপনাদের কষ্ট হবে? শুধু 10 মিনিট কথা বলবো আমার আম্মাজানদের পক্ষ নিয়ে। কারণ আজকে দেখেন আপনারা পুরুষ যারা আইছেন, আমার মনে হয় এর থেকে বেশি মনে হয় মহিলারা আইছেন। মহিলা ওই যে বলতে মহিলারা বইরে গেছে। আমার ভাষা দিয়ে আমি কই, বাজারে যাবেন তাও দেখবেন মহিলা, ডাক্তারের কাছে তাও মহিলা, মেলা যদি হয় তাও মহিলা, মাহফিলে মহিলা। আবার যদি শোনেন যে কোথাও কোনো জায়গায় পানি পড়া দিচ্ছে, সেখানেও কিন্তু মহিলা। কথা বলেন? তাহলে আজকের মাহফিলের প্যান্ডেলে পুরুষের থেকে মহিলা অনেক বেশি। এই জন্য মহিলাদের সম্পর্কে হিদায়তমূলক বক্তব্য কিছু দেওয়ার দরকার। কারণ ওরা বারে বারে আসতেছে ক্ষমতায়, আর আমাকে বিটাগুলো জ্বালাই ফোড়াই করতেছে সরকার। এই জন্য হিদায়তমূলক বক্তব্য ওদের সম্পর্কে 2-1টা দেওয়ার দরকার। কারণ প্রত্যেকটা সংসারের অশান্তির ভিতরে দেখবেন মূল কারণ হলো কিন্তু মহিলা। কথা কন মায়েরা, আমি সংক্ষিপ্ত আকারে থামেন ভাই, আমার বক্তব্য স্পষ্ট। আমার মায়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, কোন মা যদি 4টে কাজ যদি করতে পারেন, ওদের জন্য আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। না কাজ হলো 4টে। কয়টা বলেন একটু জোরে কর। 1 নম্বরে হলো ফরজ রোজা, ফরজ পর্দা। পর্দা তো মোটেই নেই। ফরজ নামাজ। আর সব থেকে মহিলাদের জন্য মূল গুরুত্বপূর্ণ যেটা, এটা হলো স্বামীর খেদমত। মহিলাদের জন্য মূল গুরুত্বপূর্ণ হলো তার স্বামী। মহিলার কাছে সব থেকে বড় মেহমান হলো তার স্বামী। সুবহানাল্লাহ কবেন না? আপনাকে কোথায় উপস্থিত আপনার একটু খুশি হবেন না? মহিলারা, আমার মায়ের আমি বলি, ও মা, আপনার স্বামী দেখুন অক্লান্ত পরিশ্রম করে মাঠ থেকে কাজ করবে, বাজারের থেকে বাড়ি আসবে, আপনার স্বামীকে আপনি 1 গিলাস পানি নিজের হাতে ঢেলে দেবেন। কিন্তু কোন মহিলা, এমনও মহিলা আছে, স্বামী যদি বাড়ি এসে কয়, ও জোসনার মা, আমার 1 গিলাস পানি দাও, কলসটা সই রয়েছে তো ঢেলে খেতে পারতেছে না। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। মহিলারা শুনতেছে, কবেন একটু ভাত দাও। আমি শুইছি তা তোমার মতো সই ভাত দিচ্ছে না, একটু ঢেলে খেতে পারতেছে না। আমি মায়াদেরকে বলি, বাপ, আল্লাহর নবীর হাদিস বলছি,
আপনার স্বামী যখন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়িতে আসবে, আপনি তার লুঙ্গিটা আগয়ে দেবেন, আপনি তার গামছাটা আগয়ে দেবেন। আর আপনার স্বামী যখন আপনার বাড়ি আসেন, আপনার হাসি মুখটা যদি দেখতে পায়, আর আপনি যদি আপনার স্বামীর হাসি মুখটা দেখতে যদি পান, ও ভাইয়ের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আজকে মুখ তো হাসি নেই। অনেক মহিলাদের অভিযোগ যে হুজুর আমার স্বামী অন্য জায়গায় মোবাইলে। কথাক্ষণ এইবার কিছু পুরুষ আগবে নেই, তোমারে ওরে শামসু ভালো করে বোঝেন। আল্লাহর বান্দা মাহবুবদেরকে বলবো, আপনার স্বামী কোথাও যাবে না। স্বামী যখন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়ি আসবে, আপনার হাসি মুখটা আপনি দেখাবেন। যখন দেখাবেন, স্বামী যখন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়ি আসবে, স্বামীর মাথাটা আপনার এই পুরুর উপরে আপনি শোয়াবেন। আপনি মাথায় তুলে যদি হাত বোলাইতে পারেন, স্বামীর মাথায় যে পরিমাণ চুল থাকবে ওই পরিমাণ আপনার আমলনামায় আল্লাহ নেক লিখে দেবে। নাজমুল ভাই খেয়াল করেন, এই আলোচনাটা 2013 সালে গোপালগঞ্জ জেলা বক্সপুর থানা নারায়ণপুর গ্রামে 16 ডিসেম্বরে এই আলোচনাটা করে চলে আসার 3 দিন পরে একজন পুরুষ আমার কাছে মোবাইল করে কয়, হুজুর আপনি কি মফিজুর রহমান জিহাদি? আমি বললাম ভাই কেন, সমস্যা কি? কয় হুজুর আপনি গত 3 দিন আগে যে ওয়াজ করেছেন আমার স্ত্রী 3 দিন ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে। কি কয় রে? হুজুর আপনি আমার বোর সাথে একটু কথা কন। আমি সালাম দিয়ে বললাম ভাবি সমস্যা কি? কয় হুজুর আপনার ওয়াজ আমার বেশি ভালো লাগেছে। হুজুর আপনি ওয়াজ করতেছে, আপনি একটা ওয়াজ করেছেন কোন স্ত্রী তার স্বামীর মাথায় হাত বোলাইলে নাকি হবে। ও জিহাদি, কিন্তু আমি আমার স্বামীর মাথায় হাত বোলাই কিনা কি ভাবো, আমার স্বামীর মাথায় তো টাক, আমার স্বামীর মাথায় তো ম্যাগনেট। এরকম স্বামী যদি থাকেন, একটু না বললে সলমানের নাজমুল আর আব্দুল্লাহ বেরোতে পারবে না রে। এ ধরে নেগেটিভ আর পজিটিভ দুইটাই বলে দেয়। ও মা, নাজমুল ভাইয়ের বাড়ি মহিলা তালিমা, সেখানে আমার দেখা ধরলে আমার বিপদ। ভালো করে আপনার স্বামীর মাথায় টাকার ম্যাগনেট যাই কিছু হোক না কেন, হাত রাখলেই তোমার আমলনামায় আল্লাহ সব দান করবে। কিন্তু আজকে স্বামীর মাথায় হাত রাখতে চাই না। যদি আসে দুলাভাই, কথা কয়লা দুলাভাই যদি আসে, দুলাভাইয়ের গাড়ির ফয়তে চাচা এরকম হাত দিয়ে কয়, ওরে দুলাভাই কতদিন পরে আইছেন, শালির কথা কি একটু মনে হয় না? কথা কন, কথা কন, কথা কন, কথা কন। এরকম কিছু মহিলা আপনাদের এই মহল্লায় কিছু আছে না নেই? বলেন, কথা বলেন, আছে না নেই? আমি মায়েদেরকে বলবো, আমার সোনার মায়েরা, আমার কলিজার টুকরো মায়েরা, আমার বোনেরা, আপনারা ফাতেমার উত্তরসূরি হন। আপনারা ফাতেমার উত্তরসূরি হন। আমার মায়েরা, আমার বোনেরা, ভালো করে বলছেন আল্লাহর বান্দা, আমার প্রিয় ভাইয়েরা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের গভীর রজনীতে বাড়ি এসে ডাকতে বলে, ফাতেমা আমাকে 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাও। ফাতেমা ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরের থেকে পানি এনে দেখে
স্বামী আলী ঘুমায় গেছে, অক্লান্ত পরিশ্রম, স্বামী ঘুমায় গেছে। স্বামীকে কিন্তু কারা ডাকেন নাই। ফাতেমা সারা রাত ফজর পর্যন্ত পানির গ্লাসটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন। কিন্তু আমাদের স্ত্রীরা যদি হত্যারি কতক্ষণ থাকতো, রাত 12টা যদি পার করত, তুমি একটু তাড়াতাড়ি আসতে পারো না কেন? তোমার জন্য আমি কতক্ষণ বসে থাকবো? শীতকালের সময় আমার খাইয়া কাজ আছে, ভাত অলি রয়েছে, পারলি খাও, না পারলি যাও। ভালো করে বোঝেন আল্লাহর বান্দিরা, ঠিক ফজরের নামাজের আযানের সময় হযরত বিলাল মধুর কণ্ঠে ফজরের আযান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে কবেন না মারহাবা। এই অফারটা তোমার সাউন্ডটাই ফেলাই দাও, আরে গলা বসে যাচ্ছে সাউন্ড। আজানটা গোল দিয়েছে, হযরত আলীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে ফাতেমা পানির গিলাসটা হাতে করে নিয়ে থরথর করে কাঁপতেছে। এবার হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা পানির গিলাসটা রেখে কেন তুমি ঘুমাওনি? এবার ফাতেমা চোখের পানি সে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, যদি আমি পানির গিলাসটা রেখে যদি ঘুমাই পড়ি, আর আপনি আমার স্বামী যদি সময় মতন পানি চান, যদি আমি দিতে না পারি, তাহলে আপনার কষ্ট হবে। এই মনে করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। এবার এই খবরটা আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী আবার হযরত আলীর ডাক দিয়ে বলেন, আলী রে, স্বামী আর স্ত্রীর ভিতরে যে ঘটনাটা ঘটেছে, আজকে আমার আল্লাহ খুশি হইয়া আমার মেয়ে ফাতেমারে মহিলাদের জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। আর তোরা বলেন আল্লাহু আকবার। আমার বক্তব্য শেষ প্রান্তে আমি মায়েদেরকে বলতে চাই, আমার প্রিয় মায়েরা, প্রিয় আমার বোনেরা, ফরজ নামাজ, ফরজ রোজা, পর্দা, স্বামীর খেদমত, এই 4টি কাজ যদি করতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আরো জোরে বলেন, এর বেশি কিছু করা লাগবে না। আর পুরুষদের জন্য একটা মেসেজ দেব, কঠিন আকারে এখানে রিতাগুত আছে, একটা মেসেজ দেব। সেই মেসেজটা হলো, স্ত্রীর উপরে অমানবিক নির্যাতন করবেন না। কারণ স্ত্রীরা হলো আমাদের মায়ের জাত। কিসের জাত? অনেক পুরুষ আছে, স্ত্রীর একটু অন্যায় যদি সহ্য না হয়, হাল শশা লাঠি দিয়ে জম্মের পিটান পিটায়। এমন হতচ্ছাড়া, ধামরা মার্কা, গরু মার্কা কিছু পুরুষ আছে। সাবধান হয়ে যান। আমি আপনাকে বলছি, সাবধান হয়ে যান। আমার কানে কিন্তু অনেক নিউজ আসে, কিন্তু খবরদার সাবধান হয়ে যান। আর মা বোনদেরকে একটা মেসেজ, সর্বশেষ যেই মেসেজটা হলো, সেটা হলো শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। নাই আপনার বাবার বাড়িতে আসলে
আপনি চালের গুঁড়ো কুড়ানোর জন্য, চালের গুঁড়ো বাঙ্গানোর জন্য আপনি ব্যস্ত হবেন, কিন্তু স্বামীর যদি কোনো আত্মীয় স্বজন আসে আপনি মোটেই কিছু করবেন না। স্বামীর বাপের বাড়িতে যদি আসে, স্বামীর আত্মীয় স্বজন যদি আসে, আপনার মুখ পুড়ে হাড়ির পিছনের মতন কালি হয়ে যায়, এটা কিন্তু হবে না। ও ভাই আমাদেরকে দেখা রাখবে। সম্মানিত আমার প্রিয় ভাই এবং বাবাজিরা, আমি আপনাদের এলাকার একজন ইমাম হিসেবে যতটুকানি আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। সর্বশেষ আমার বক্তব্য চূড়ান্ত, 11টা-12টা পর্যন্ত ওয়াজ শুনবেন, আর আপনি ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আযান দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আপনি বাড়িতে নাকের ভিতরে শোষক তেল দিয়ে কম্বল গায়ে দিয়ে বলে এবারে কাজ হবে না। আপনাকে ফজরের নামাজ আদায় করা লাগবে। বলেন কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ফজরের নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আজকের মাহফিল সার্থক, আজকের তাফসীর মাহফিল সার্থক। এখানে যত লোক এসেছেন আমি সকলের কোরআন হাতে নিয়ে আমি পায়ে ধরে বলবো, ফজরের নামাজ আমরা যে ভাবুক আমরা আদায় করব। নামাজ কি ছেড়ে দেবো না, আদায় করবো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা ফজরের নামাজ আদায় করতে রাজি আছেন হাতগুলো উঁচু করে দেখান। পিছনে তাকায় দেখেন, কোন আবু জাহেলের বাচ্চা হাত তুলে তাকায় দেখেন, হাত তুলে দেখেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ আছে ঠিকানে, নামাজ নাই ঠিকানে। লিল্লাহি